একদিন একটা রাক্ষস জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই রাক্ষসটা যেতে যেতে টুনি পাখির বাড়ি দেখতে পায়। বাড়িটাকে দেখে রাক্ষসটা সেইখানেই দাঁড়িয়ে যায়। অন্যদিকে টুনি পাখি তার ঘরের মধ্যে সিঙ্গারা বানাচ্ছিল। টুনি পাখি আপন মনে তার বাচ্চাদের জন্য সিঙ্গারা বানাচ্ছিল। টুনি পাখির সিঙ্গারার গন্ধ পুরো পাড়ায় ছেয়ে যায়। তখন ওই সিঙ্গারার গন্ধ ওই রাক্ষসের নাকেও যায়। আর রাক্ষসটা সিঙ্গারার গন্ধ পেয়ে বলতে থাকে, আরে বাহ, কি সুন্দর গন্ধ! মনে হচ্ছে টুনি পাখি নিশ্চয়ই সিঙ্গারা ভাজছে। আমাকে যেই করেই হোক টুনি পাখির সিঙ্গারাগুলোকে খেতেই হবে। কিন্তু আমি যদি এমনভাবে যাই, টুনি তো আমাকে সিঙ্গারাগুলো দেবে না। এই জন্য আমি একটা পাখির রূপ নিয়ে নিই, তারপরে টুনির ঘরে গিয়ে সব সিঙ্গারাগুলো খেয়ে নেব। এই কথা বলে রাক্ষসটা তার রূপ বদলিয়ে একটা পাখির রূপ নিয়ে নেয়। এরপরে রাক্ষসটা টুনির ঘরের মধ্যে চলে যায় সিঙ্গারাগুলোকে খাওয়ার জন্যে। এইদিকে টুনি পাখির সিঙ্গারাগুলো তৈরি হয়ে গিয়েছিল, তাই টুনি সিঙ্গারাগুলোকে নিয়ে তার বাচ্চাদের জন্য বসেছিল। ঠিক তখনই ওই রাক্ষসটা ঘরের ভেতরে আসে আর এসে টুনি পাখির সমস্ত সিঙ্গারাগুলোকে খেয়ে নেয়। এই দেখে টুনি পাখি বড্ড রেগে যায় আর রেগে গিয়ে বলতে থাকে, আরে কে তুমি? তুমি আমার সমস্ত সিঙ্গারাগুলো খেয়ে নিলে? আমি যে আমার বাচ্চাদের জন্য সিঙ্গারাগুলো অনেক কষ্টে বানিয়েছিলাম। তুমি আমার সিঙ্গারাগুলো খেয়েছো, এখন আমার সিঙ্গারাগুলো আমাকে ফিরিয়ে দাও। টুনির মুখে এই কথা শুনে ওই রাক্ষসটা ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে তার নিজের রূপে ফিরে আসে। এরপরে রাক্ষসটা বলতে থাকে, কি বললি টুনি তুই? কি বললি? তোর সিঙ্গারা আমি ফেরত দেব? দাঁড়া, তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। এই কথা বলে রাক্ষসটা তার জাদুই শক্তি দিয়ে টুনি পাখিকে একটা সিঙ্গারা বানিয়ে দেয়। ঠিক তখনই টুনি পাখির বাচ্চারা ঘরের মধ্যে চলে আসে আর এসে সমস্ত ঘটনা দেখে নেয়। এইসব দেখে টুনির বাচ্চারা বড্ড কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে বলে, রাক্ষস, তুমি আমার মাকে কেন সিঙ্গারা বানিয়েছো? আমার মাকে ঠিক করে দাও। আমরা কিভাবে থাকবো? আমরা যে অনেক ছোট। আমার মাকে ঠিক করে দাও, তুমি ঠিক করে দাও। বাচ্চা দুটো কাঁদছে দেখে রাক্ষসের মনে অনেক মায়া হয়। তাই রাক্ষসটা বলতে থাকে, আরে ছোট্ট ছানারা, আমি তোর মাকে আবার ঠিক করতে পারবো, কিন্তু তখনই যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তখনই প্লিজ ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে যে আমার মা আবার ঠিক হয়ে যাবে আর আমরা আমাদের মায়ের সঙ্গে থাকতে পারবো।